আসসালামু আলাইকুম। সবুজ শক্তি পরিবার থেকে আরও একবার আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। দেখতে পাচ্ছেন আমার পিছনে একটি বায়োগ্যাস প্ল্যান্ট। এটা আমরা বেশ কয়েক মাস আগে এটা ইনস্টলেশন করে দিয়ে গেছিলাম। তো একজন পুরাতন গ্রাহক তারা আসলে কতটুকু সন্তুষ্ট, এই জন্য আমরা যে করি মানে 1 বছর 2 বছর পরে গিয়ে আমরা ওই গ্রাহকের কাছে গিয়ে ভিজিট করি, আসলে সে এখান থেকে গ্যাস পাচ্ছে কিনা এবং সে কতটুকু সাপোর্ট পাচ্ছে এবং তার কোনো প্রবলেম হচ্ছে কিনা। আপনারা জানেন এই সবুজ শক্তি একটি বায়োগ্যাস ডাইজেস্টর আপনাদেরকে কিন্তু 3 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেয় এবং 25 বছরের কিন্তু সার্ভিস ওয়ারেন্টি দেয়। এখন এই 25 বছরের সার্ভিস ওয়ারেন্টিতে আসলে কি থাকে, একজন কাস্টমার যখন কমপ্লেন করে আমরা সেই অনুপাতে তার বাড়িতে গিয়ে চেষ্টা করি এটা সমাধান করে দেওয়ার জন্য। আর একজন ইউজার বা একজন কাস্টমার যখন এটা ব্যবহার করে, সে 1 বছর 2 বছর ব্যবহার করলে কিন্তু সে নিজেই এটার মাস্টার হয়ে যায়, কারণ কখন কি করতে হবে এটা সবই সে বলতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি। আপনি কেমন আছেন বলেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমি তো এটা ইনস্টলেশন করে গেছি। হ্যাঁ ঠিক। এখন সেইখান থেকে এই পর্যন্ত গ্যাস পাইতে কি কোনো সমস্যা হইতেছে? না, আমার কোনো সমস্যা হইতেছে না, আমি লাভবান। আপনার কোনো সমস্যা হইতেছে? কোনো সমস্যাই নাই। তার পড়লে আমি ভয় পাইছিলাম, আমি কি আমার টেহা দিয়ে লজ যাইব, পরে মানে আমি নিজে ভালো হইতেছি। ওই যে মানে আবার ওই যে 2 দিন আগে অর্ডার দিয়েছি আরেকটা চুলার, মানে আগে সিঙ্গেল একটা চুলা সিঙ্গেল দিছিলাম, অনেক দিয়ে গ্যাস অনেক অভাব নাই। হ্যাঁ, আপনার পরিবার লোক সংখ্যা কয়জন? আমার লোক সংখ্যা দেখা গেছে অনেকদিন আমি কামলা লইছি 5টা 10টা, এই সময় তো আমার রান্না করে অনেক। তাই সেই রান্না বাড়া সব হচ্ছে, সব কিছু। ওই যে আমার বাড়তির আমার আমি হাঁস ফালি মুরুখ ফেলি, যে আমি ছাদের উপরে আবার ভাত রান্ধি, আমি গ্যাস আছে রান্ধুক চাইলাই না দিই 10-12 সের রান্ধা। আচ্ছা, আমরা এটা তো সম্ভবত আপনার অর্ডারটা করেছিল কে? আপনার ভাই? আমার ছোট ভাই বিদেশ থেকে। ছোট ভাই বিদেশ থেকে, আমাদের এক প্রবাসী ভাই, উনি অর্ডারটা করেছিল অনেক দিন আগে, বেশ কয়েক মাস আগে। তো সেখান থেকে আমরা এটা বসাই দিয়ে গেছি এবং ওনারা যেটা করছিল এখানে কিন্তু আরেকটা প্ল্যান দেখেন, ওনারা নিজেরাই চেষ্টা করছিল। এটা আমরা করছিলাম গ্যাস বৃষ্টি আসে হয়। হ্যাঁ, এই যে এটা তো সারিয়া। হ্যাঁ, এটা চেষ্টা করছিল। অবশেষে চেষ্টা করার পরে ওই ভাই চিন্তা করলো যে এখান থেকে আসলে যে রান্না বান্না হয় এটা হয়তো 5-7 মিনিট সাপোর্ট পাওয়া যাবে। তো ভালো সাপোর্টের জন্য কি করা যায়, ওনারা আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে এবং অর্ডার করে। এটা হচ্ছে কাপাসিয়া ইকুরিয়া নামে একটি গ্রামটা। সবুজ ভাই, আপনি একটু বলবেন মানে যারা ক্ষুদ্র খামারি তারা আসলে এটা নিবে কিনা, নেওয়ার জন্য তাদের জন্য কোনো মানে পরামর্শ আছে কিনা আপনার? তারা নিলে এটা লাভবান হবে। কি বেনিফিটটা পাবে একটু? বেনিফিটটা মনে করেন ওই যে একটা গ্যাস যে টাকা নেয় মনে হয় 1400 টাকা নেয়, আর এটা সারাদিন রানলেও তো এটা হারতেছে না। গড়ে মাসে 3 সিলিন্ডার পরিমাণ পাওয়া যায়। 300 দিবেন, হ্যাঁ আরো বেশি আমার টেন লাগে। আমি বড়ি দিয়ে জেল বাজার নিয়ে করছি, চিন্তা করছি এটা গ্যাসে তো হইতো না, আমি একটা চুলা কিনে আনছি 400 টাকা দিয়ে, খড়ি দিয়ে রাখটি দিয়ে রান্নার লাগে। পরে আমি ডরাইতেছি বড়ি দিয়ে তো অনেক পাক শাক কয় না, তখন আমি চিন্তা করলাম আমি আগের দিনে গিয়ে আমি চুলো কিনে লইছি, বাইসান যে গ্যাসে টান পড়লো, তো এই চুলার জায়গা চুলোই রয়েছে, আমার গ্যাসও হারছে না, রান্না চলতেছে, মানে পুরা বড়িদের যা আছে মাশাআল্লাহ। পরে আমি যে অন্য চুলো আমার এই জায়গায় ঘুরে রয়েছে। এই যাবৎকালে কি আপনি কোনো প্রবলেম ফেস করেন না? আমি কোনো হয়েছি না, মানে যেই দিন থেকে আমরা যে নিয়মগুলি বলেছি সব নিয়মগুলি পালন করছি। আমি এই নিয়মে আপনি আগে গোবর পানিটা দেন কখন? আমি দেই সকালে, আমার গরু আছে এখন 6টা গরু, আমার একটা লেদারই চলে, আমি ওই যে 2 গাঙে সাইড দিতেছি, ওই যে একটা গরুর লেদা দিয়ে আপনি যাইতেছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার চুলাটা আমরা একটু দেখতে চাই, মানে কি পরিমাণ গ্যাস হচ্ছে দেখানো সম্ভব? সকালবেলা রান্না বান্না করছেন? সকালে রান্না, ওই যে অন্য রান্না, এই সকাল তো অন্য রান্ধা ওই মানে এখনো চুলা জ্বলতেছে? মাশাআল্লাহ, কি বলে, মানে সবাই তো একই প্রশ্ন। সকালতে রান্দা, ওই যে রান্দা বয় থুইয়া আমি নদীর বেঁচে গেছি, কচুটি বাংতা আমার গেছে খোঁজাঙ্গায় দিত, চুলাত মাছ বয় থুয়ে গেছে, এই জন্য ভাত রান্তাছে, দুধ জল দিতেছে, মানে একটার পর একটা, মানে চুলো অসর নাই। অসরে কোন সময় এই দুপুরে পরে গিয়ে কথা না, রাত্রে। সবুজ শক্তি বলে মিনিমাম আপনি টানা 4 ঘন্টা এটা ব্যবহার করতে পারবেন পূরণ হয়ে গেলে। এখন আপনার কি বিশ্বাস 4 ঘন্টা টানা চলে? যদি আমার মনে হয় যদি ফুরা রান্ধে 4 ঘন্টার বেশি যাবে, আর যে হালকা ভাত রান্ধে আমার সারাদিনই চলবো। মানে যদি আমরা সকালে নাস্তা বানাইছি 2 ঘন্টা, আবার যদি বন্ধ থাকে আবার 4-5 ঘন্টা, 4 ঘন্টা, কিন্তু আমার কোনো অফ নাই। আপনার মোটামুটি সারাদিন আলহামদুলিল্লাহ। তো আমরা এক দুপুর কোনো অফ নাই। তাই এই জন্য উনি দেখতেছে যে যেহেতু আমার একটা সিঙ্গেল চুলা চালাইছে আর একটা সিঙ্গেল চুলা যদি অ্যাড করে, ওই যে জোন দেখা গেছে গ্যাসটা হেরে গেছে, বড় জোর 20 মিনিট অফ রাখে, অফ রাখলে আবার পুরা চলে।
ও তার মানে আপনার নিয়ম হচ্ছে যখন গ্যাস শেষ হয়ে যাবে তো 20 তখন 20 মিনিট আধা ঘন্টা বন্ধ রাখলে আবার সে নতুন করে এর জন্য কি আবার গোবর পানি দিতে হয়? কিচ্ছু না, ওই একবারই দেন? এই যে সকালে যে এক ফাতি গোবর দিছি, পরের দিন সকালে আর স্যার আমার বগুল হয় না। এরকম হয় মাঝে মাঝে গোবর পানি দেন না, তারপর কিচ্ছুই দিই না আমি। মানে এর একদিন দুই দিন মিস দিলে কি ওইটা দিয়ে চলে? চলতেছে আমার এরকম হয় মাঝে মাঝে একদিন দেন না গোবর পানি কিন্তু রান্না হইতাছে। আমি অনেক দিছি না একদিন, কিন্তু আমি কইছিলাম টেস্ট করতাম না, আমি কইছিলাম ফারি কেটে দিতাম, কাইতেন দিতেন না হইলে না দিতাম। এটা হলো টানা যদি বৃষ্টি থাকে, যেমন 2 দিন 3 দিন বৃষ্টি, তখন একদিন পর পর গ্যাপ দিবেন। হ্যাঁ, আর হচ্ছে শীতের সিজনে যখন প্রচণ্ড রকম শীত পড়বে তখন শীতে আপনারা জানেন যে কোনো জিনিস পচনশীল হয় কম, তাই শীতের সিজনে আমরা করতে হবে কি একদিন পর একদিন গোবর দিবেন। শীতের সিজন কিন্তু প্রতিদিন দিতে হবে না, ঠিক আছে? আমার একটু কাটিটা কম লাগলো। আর এমনিতেও যেহেতু আপনি অনেক প্রেশার পান, আপনি মাঝে মাঝে গ্যাপ দিবেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমি পরীক্ষামূলকভাবে দেখছি যাদের ছোট পরিবার তারা কিন্তু একদিন বা 2 দিন পরে গোবর পানি দিলে ওটা দিয়ে রান্না বান্না হয়। তো এভাবেই সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্ট কাজ করছেন। চলেন সবুজ ভাই, আমি আপনার একটু রান্না করে যেতে চাই। এই যে আমি ওই থেকে তৈরি করি, ওই যে আমি সব বানাই, ওই যে আমার বালতি ওই যে আমি নিয়ে দেই, এখান থেকে ম্যানুয়ালি আপনি এই যে আমি ওই জায়গাতে এই যে বালতি রাখছি 2 বালতি করে নেই, এই যে আমি সামার পানি আইয়ে ওই যে ইয়া বানাই লইছি, বইটা দিয়ে বানাই লইছি, এই যে এই যে এই যে এইভাবে লাগাই আপনি গসা দেই। আপনার হাতের স্পর্শ তো লাগে না? কিচ্ছু করি না, আমি হাতে ধরি না, ফইলে বুঝছি না, ফইলে হাতে দিছি। পরে আমি চিন্তা করলাম না, পরে এই যে মিস্ত্রি তান এটা বানাই আনছি, এই যে আইনা আমরা লারা দিয়া এই যে বইটা দিয়ে আমাদের নৌকা ছাড়াও কাজে লাগে। তাহলে এই যে আমরা ডলা দেই, আমরা ডলা দিলে গোটাকে একদম মিহি মিহি জায়গা, এই যে এটা দুইয়া পরে এই যে এখানে থুয়ে দিই। মাশাআল্লাহ, আপনার তো মোটামুটি ভালোই আছে। চলেন তাহলে মানে আমার সবকিছু ইয়া আছে, ওই যে ইয়া সামান লাইন করে, ওই যে পাইপ সবকিছু, এই যে পাইপ কত ফারাকতে নিছি, ওই যে পাইপটা নিছেন উপর থেকে না? হ্যাঁ, এই যে পাইপ দেওয়া গেছে, পাইপ কম 180 ফুট জায়গাটা, না এই যে পাইপ কইতে নিছি, ওই যে কম জায়গা না কিন্তু দূরত্ব অনেক। আর মোটামুটি রাস্তার উল্টা পাশে আমাদের এটা, এই যে 100 এখন ফাঁক ঘর আছে নিজি, এ ফাঁক ঘর, হ্যাঁ পাকঘরটা একটু ক্লিয়ার এই ইয়া আইতাছে দেখতো ইয়া লইয়া বারুক আইবো চুলা দেখতে আই হরুক। আমরা রান্নাঘরটা দেখবো সবুজ ভাইয়ের, আসলে উনি রান্নাঘর কেন থুইয়া খাইলে আই হরুক, গিয়া চুলা ধরাইবো, চুলা ধরানো থাক, সমস্যা নাই, চুলা ধরুক, খালি ঘুরে গাইরে থুইয়া আই হরুক। কইছি না ওই যে সকালতে শুরু হইছে ভাই, কোন আমার কোনো কমতি নাই, কইছি না ওই যে খড়ি সরি সব পস্তাছে এত করি, এই যে উলুই চুলে বাইছেরে দিয়া লাই করি। এরপর আপনি খড়ি গ্যাস মানে সিলিন্ডার মেলেন্ডার আর কিনেন নাই কখনোই? কি কিনবো আমি, আমার এত কি আছে এটা কি আছে রে মিয়া, আমি গাল হিসাব করছি আমার 3টা গ্যাসে বোধহয় 1 মাসে হইতো না। তিনটা গ্যাস থেকে মানে মাসে একটা সিলিন্ডারে যদি 1500 টাকা পায়, তাহলে 3টা সিলিন্ডারে 3 15 4500, তার মানে মোটামুটি 4000 4500 টাকা মাসে। আমি আমার লাগে 1 বছর আমার এটিআর আর আগে উঠে হরু, আমার এই যে মন মতন রান্না হইতেছে সব কিছু আমি ওকে আগে আমি কইছিলাম তো এই যে চুলাটা আমি দেখাই, হ্যাঁ ওই বসানোর সময় তো আপনি একটু মনে মনে একটু সন্দেহ প্রকাশ করতেন। না সন্দেহ, আমি যদি বাটিয়া ঠিক আছে, এই যে টাকা দিয়ে কিনছি আসলে পামু কিনা, চুলা কিনা থুয়ে দিছি, ওই যে ওই যে এই বিশ্বাস না ওটার কাজেই লাগে না কোনো, এটা কোনো কাজই ধরাইছি না। এই যে ভাইটা করতে আনছি কত দূরত্ব, এই যে আপনার খামার থেকে তো প্রায় 100-150, এই হলো আপনার 180 ফিট। গরু তো মোটামুটি 5-6টা গরু আছে না? হ্যাঁ এই তো আমার নিজের ফালের, ওই এটার একটাতে 2টা গরুর গোবর দিয়ে হয়ে যাইতেছে। হ্যাঁ একটা গরু বড় তো, এই যে চলতেছে গ্যাস, এই যে দেখেন দর্শক যেটা হয়েছে, ওনারা কিন্তু অলরেডি রান্না বান্না করতেছে। মাশাআল্লাহ, চুলা কিন্তু কমায় রাখছে দেখতেছি। হ্যাঁ, চুলা কমায় রাখছে, তার মানে চুলা যদি বাড়ায় দিয়ে আবার তাহলে কি অবস্থা হয়? এই তার মানে সকাল থেকে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা ধরে চুলা জ্বলতেছে। ওই দেখেন এখনো তারা রান্না বান্না করতেছে। আমরা কিন্তু জ্বলন্ত অবস্থায় আসছিলাম, তাদের অলরেডি তরকারি হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, এই বায়োগ্যাস সবুজ শক্তি বায়োগ্যাস নিয়ে আমরা যারা কাজ করছি, আমরা একজন গ্রাহকের সন্তুষ্টিতে আমরা আসলে অনেক খুশি হই। কারণ হচ্ছে সমাজ এবং পরিবারের স্বাস্থ্য সুরক্ষার জন্য কিন্তু সবুজ শক্তি বায়োগ্যাস বিশেষ ভূমিকা রাখে। তো যাই হোক, আমরা আবার যেভাবে ছিল এরকম কমায় রেখে যাই, যেহেতু মহিলারা রান্নাবান্না করতেছে। ওইটা কি খোলা রাখবে না এইভাবেই থাকবে না? এটা হইলে কি, এটা আমাকে অনেকেই প্রশ্ন করে যে এটা আসলে কেন দিচ্ছে। এটা হচ্ছে অক্সিজেন লাইন। হ্যাঁ, এটা যদি আপনি এটার উপরে রাখেন গ্যাসের প্রেশারটা একটু কমবে, আর যদি খোলা রাখেন সমস্যা নাই। তার মানে এখান থেকে কিন্তু কোনো গ্যাস বের হয় না,
অনেকের ভিতরে একটা সন্দেহ থাকে না যে এখান থেকে গ্যাস বের হয়ে যায়। আমার তার মায়ে কইতাছে কইটাই ঘুরে রাখার লাগি, আমি কই না এটা তো দিছি হাওয়াটা এটা অনেক সময় যদি বেশি আগুন থাকে তখন এটা একটু ঘুরে রাখলে আগুনের তাপটা একটু কমে। ও আর এটা খোলা রাখলে আগুনের তাপটা অনেক বাড়ে বাড়ে এইটাই। তার মানে খোলা রাখলেও সমস্যা নেই, আটকে রাখলেও সমস্যা সমস্যা নেই, নাই, কোনো এটা সমস্যা এটা জাস্ট অক্সিজেন, যেন আমরা জানি মিথেন গ্যাস নিজে জ্বলে না, আরেকজনের সহযোগিতা নিতে হয়, তাই অক্সিজেনের সহযোগিতা ছাড়া কিন্তু সে জ্বলতে পারে না। তো এটা হচ্ছে আমরা দিনে, এই জন্য কিন্তু আমরা আলোটা বুঝতেছি না কি পরিমাণ গ্যাসের তাপমাত্রা, কিন্তু প্রায় 1 ফিট 1.5 ফিট উপরে কিন্তু আগুনটা। হ্যাঁ প্রচুর ঠিক আছে তাপমাত্রা, প্রচুর করে। আমি এই গ্যাসের তাপ বেশি। তো আপনার এই ইয়ার প্ল্যানটা কি অনেকে দেখতে আসে না? আসে। তো কি বলেন তাদেরকে? আমি কই করতো কই এত ওই কইলাম না আমি এটার মাঝে আগে অনেক এই যে বাদাম বাজে সব কিছু করে। আপনারা জানেন 18টা জেলায় কিন্তু এটা বিশেষ সুবিধা বিক্রি হচ্ছে। একটা ফ্রান্সের একটা প্রতিষ্ঠান অনুদান দিচ্ছে, আর এই অনুদানের কল্যাণে আপনারা অনেক কম রেটে পেয়ে যাচ্ছেন। এটা সারা বাংলাদেশের 64 জেলা থেকে 18টা জেলা। আমি ডিসক্রিপশন বক্সে জেলাগুলোর নাম উল্লেখ করে দেবো। যদি আপনারা কেউ এই জেলার থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা অনেক কম মূল্যে এই পণ্যটা পেয়ে যাবেন। তো সবুজ শক্তি পরিবারের সাথে আপনারা থেকে যাবেন এবং আমাদের জন্য দোয়া করবেন, আমরা যাতে এরকম সারা বাংলাদেশে খুব ভালোভাবে কাজ করতে পারি। এই পর্যায়ে বিদায় নিচ্ছি। সবুজ ভাই, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আপনি আমাদের সবুজ শক্তি বায়োগ্যাস প্ল্যান্টের একজন গর্বিত সদস্য, আর আপনি আশা করি আপনার এই এলাকায় যারা আছে, যারা উদ্বুদ্ধ হতে চায়, তাদেরকে অবশ্যই আমাদের কথা বলবেন। দূরত্বটা আছে 180 ফিট। 180 ফিট দূরত্বে। আচ্ছা, আমরা তো দিছিলাম 80 ফিট পাইপ সাথে না? আমি এখানে 100 ফিট আমার কিনা। ও 100 ফিট পরে আবার কিনে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। তার মানে এত দূর থেকে উনি কিন্তু অনেক সন্তুষ্ট। এরকম একজন গ্রাহকের সন্তুষ্টিতে আমরা সন্তুষ্ট। আমরা আসলে ভালো থাকতে চাই, সবাইকে ভালো রাখতে চাই। বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো দিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।